দেখুন, শুনতে খুব খারাপ লাগলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের জনপ্রিয়তা খানিকটা কমেছে। আমি বলবো না যে তুমুল জনপ্রিয়তা কমে গেছে, সেটা বলা ভুল হবে। তবে জনপ্রিয়তা কমছে তার প্রমাণ কিন্তু আমরা প্রতি পদে পদে পাচ্ছি। আর শুধুমাত্র শুভেন্দু অধিকারী মহাশয় নয়, বিজেপির জনপ্রিয়তা কমছে আমাদের বাংলায়। যদিও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই যে বিজেপি এসছে না সরকারে, সরকার চালাচ্ছে, এটা যতটা না বিজেপিকে মানুষজন ভোট দিয়েছে, তার থেকে বেশি ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের এগেনস্টে। যেই রকম জায়গায় আমাদের রাজ্যের পরিস্থিতি নিয়ে চলে গিয়েছিল, চুরি ছ্যাচরামি কিছুই বাদ ছিল না, তোলাবাজি থেকে শুরু করে মানে যা খুশি তাই হয়েছে। তাই নিয়েই তো আমাদের সাধারণ মানুষের আন্দোলন ছিল, সাধারণ মানুষ উঠে পড়ে লেগেছিল তৃণমূল এই সরকারকে সরাতে। সেখানে অপশন তারা সামনে বিজেপিকে পেয়েছে। আমি আমাদের ওয়ার্ডে, ওয়ার্ড বলা ভুল, মাফ করবেন, আমাদের যে এমএলএ সিট যিনি জিতেছেন, ভোট দিয়ে আসার পরেও অনেকে জানে না যে বিজেপির প্রার্থী কে ছিলেন। আমাদের বেহালা পূর্ব, সেখানে শঙ্কর শিকদার, ওনার নামই কেউ জানতেন না, জানেই না যে বিজেপিতে কে দাঁড়িয়েছে, শুধুমাত্র পদ্মফুল দেখেছে, দিয়েছে। খুব সত্যি কথা। আর এখন জনপ্রিয়তা কেন কমছে? তার কারণ একে তো তৃণমূলের বিরোধীরা বা তৃণমূলকে সরানোর জন্য মানুষ ভোট দিয়েছিল, তারপরে বিজেপির এবং আমাদের রাজ্যের কিছু কাজকর্মে মানুষ ক্ষুব্ধ। অনেকে বলবে যে কি করে জানলেন? সেইভাবেই জানলাম, যেইভাবে আমরা তৃণমূল কংগ্রেসের কাজকর্মে যে মানুষ ক্ষুব্ধ জেনেছিলাম, ঠিক সেইভাবে আমাদের গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে হয়। প্রতি সপ্তাহেই বাইক নিয়ে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে। সেখানে চায়ের দোকানে সাধারণ মানুষদের সাথে কথা হয়। এছাড়া আশেপাশে পাড়াপড়শিতেও কথাবার্তা কিন্তু হয়। আমরা সাধারণ মানুষ তো, যদিও খুব সাধারণ বলা যাবে না, আমরা যারা ইউটিউবার একটু সাংবাদিকতা করি তারা একেবারে সাধারণ নই। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু এক্সট্রা কাজ করতে হয় জনসাধারণের থেকে বেশি। তো সেই খবর সংগ্রহ বা সেই তথ্য আদান প্রদান করতে গিয়ে আমরা যেমন দেখেছিলাম বিজেপি আসার আগে, চায়ের দোকান থেকে শুরু করে যেখানে যেতাম গ্রামগঞ্জে, কেউ কেউ শান্তিতে ছিল না, কেউ বলতো না শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুনাম করতো, না বললেই চলে। দু একজন যারা করতো তারা একেবারে ওই যাদেরকে আমরা চটিচাটা বলতাম, তারা তারা ছাড়া করতে দেখিনি। আর তখন এটাই বলা হতো যে ঠিক আছে দিদি যাক, দাদা আসুক, দাদা আশা করি ভালো চালাবে। বিজেপি দেশ চালাচ্ছে, ডবল ইঞ্জিন সরকার, আমাদের পশ্চিমবঙ্গকেও ভালোভাবে চালাবে, সে আশায় বুক পেতে সবাই ভোট দিয়েছিল। কিন্তু